ধনুরাশির এপ্রিল 2025 আজ থেকে শুরু হলো শনির ঢাইয়া। এই ঢাইয়া সত্যি কি বড় সমস্যা করতে চলেছে? এই নিয়েই আজকে আমাদের পর্ব ধনুরাশি এপ্রিল 2025। আমরা ধনুরাশির যখন মাসিক ফলাফল বলতে চলেছি তখন আজকের দিনে ট্রানজিটের ওপর নজর রাখছি। সকল বন্ধুবান্ধব যারা ধনুরাশির বন্ধুবান্ধব যারা রয়েছেন তারা সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে শুনবেন এবং শেষে যে প্রতিকারগুলি বলেছি বা বলবো সেগুলি আপনারা নিয়মিত করবেন। প্রথমে গোচর আজ সকাল 6টা 40 গোচর হচ্ছে আমাদের 1 এপ্রিল 2025। অলরেডি শনির ঢাইয়া শুরু হয়েছে দুদিন আগেই। এই এপ্রিল মাসের যে গ্রহের বিন্যাস সেটি আমরা প্রথমে বলে নেব। বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি তার ক্ষমতা বৃদ্ধি করেছে, সঙ্গে ইউরেনাস আছে। মিথুন রাশিতে মঙ্গল রয়েছে, কেতু কন্যা রাশিতে এবং 7টি গ্রহ সপ্তগ্রহী মহারাজ যোগ তৈরি করেছে মীন রাশিতে। গ্রহগুলি কি? শুক্র, রাহু, শনি। এরা পরস্পরের বন্ধু, অতি প্রিয় বন্ধু। এবং বুধও রয়েছে। শুক্র, শনি, রাহু ও বুধ অত্যন্ত প্রিয় বন্ধু। 4 জনেই রয়েছে মীন রাশিতে। সঙ্গে রয়েছে রবি, চন্দ্র ও নেপচুন। তাহলে 7টি গ্রহ একত্রে থাকায় সপ্তগ্রহী মহারাজ যোগ 100 বছর পর মীন রাশিতে তৈরি হলো। এই যে বিন্যাস সেটি তৈরি হয়েছে 29শে মার্চ রাত্রি 10টা 5 শনি প্রবেশ করে এই সপ্তগ্রহী মহারাজ যোগ তৈরি করে দিয়েছে। এখন এই বিন্যাসের ফলে কি কি শুভ যোগ তৈরি হলো? প্রথম শুভযোগ তৈরি হলো সপ্তগ্রহী মহারাজ যোগ, যা 100 বছর পর তৈরি হলো। ষষ্ঠ গ্রহী মহারাজ যোগ, নেপচুনকে বাদ দিলে 6টি গ্রহ একত্রে রয়েছে। শুক্রাদিত্য যোগ, রবি শুক্র। বুধাদিত্য যোগ, রবি বুধ। লক্ষ্মীনারায়ণ যোগ, বুধ শুক্র। ভোগ বিলাস যোগ, শুক্র রাহু। অশুভ যোগ কি তৈরি হয়েছে? রবি রাহু গ্রহণ দোষ, চন্দ্র রাহু গ্রহণ দোষ, চন্দ্র শনি বিষ যোগ। এই 3টি অশুভ যোগের প্রভাব পড়বে, শুভ যোগেরও প্রভাব পড়বে। সেটা দুদিনের জন্য হলেও যেমন 20 যোগের প্রভাব 2.5 দিন, অর্থাৎ আমরা যখন বলছি 1 এপ্রিলের কথা, তখন অলরেডি 1 এপ্রিল সন্ধেবেলায় এই চন্দ্রদেব সরে যাবে। কোথায় যাবে? মেষ রাশিতে চন্দ্র সরে চলে যাবে। তার কিছুদিন পর রবি যাবে সরে মেষ রাশিতে তুঙ্গস্থ হয়ে। এখন শুক্র মীন রাশিতে মেফিলিক প্ল্যানেট অর্থাৎ তুঙ্গস্থ গ্রহ হয়ে 4 বন্ধুকে একত্রে নিয়ে ক্ষমতা বৃদ্ধি করেছে। আবার শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে। এই শুভ বিন্যাস ধনুরাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো রাখবে, ভয়ের কোনো কারণ নেই। শুধুমাত্র শনির ঢাইয়া শুরু হচ্ছে, সেই ঢাইয়ার আমরা বিশেষ কয়েকটি প্রতিকার বলে দেব, আপনারা সেই প্রতিকার অনুযায়ী চলবেন। আমরা বিশ্লেষণে আসছি। প্রথমেই বলবো শরীর মন
শুভ। ধন স্থান অতি শুভ। ভ্রাতা ভগ্নী শুভাশুভ। মা বাবা শরীর ভালো যাবে না শনি রবি একত্রে থাকায়। অর্থাৎ চতুর্থ স্থানে এতগুলো শুভ গ্রহ রয়েছে, কিন্তু যেহেতু শনি রবি একত্রে থাকলে পিতৃস্থানে মাতৃস্থানে সমস্যা তৈরি করে, সেটি করছে। সেই জন্য শরীরের প্রতি, মা বাবার শরীরের প্রতি যত্নশীল হবেন। শিক্ষা অতি শুভ। গুপ্ত শত্রু বৃহস্পতি ইউরেনাসকে নিয়ে ক্ষমতা বৃদ্ধি করেছে, গুপ্ত শত্রু গুরুচণ্ডাল দোষ নাশ হবে। যারা মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহে অংশগ্রহণ করলে প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ বলে বিবেচিত হলো। ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি দুর্ঘটনা ঘটার বিন্দু মাত্র সম্ভাবনা নেই। ভাগ্য অতি শুভ। কর্মক্ষেত্রে কেতু, তার অবস্থান অত্যন্ত কর্মে ভালো এবং সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন ঘটবেই। আয় বৃদ্ধি পাবে, ব্যয় সাধারণ, অর্থাৎ সঞ্চয়ের জায়গাও ভালো। তাহলে সমস্যা, মা বাবার শরীর ভালো যাবে না এবং শনি ঢাইয়া ধনু রাশিতে। ঢাইয়ার প্রথম 3 মাস ব্যাপক ক্ষয়ক্ষতি হয় না। ঢাইয়া চলবে আজ থেকে 2.5 বৎসর, অর্থাৎ 29 এপ্রিল 2025 থেকে 2.5 বছর এই শনির ঢাইয়া চলবে। শনির ঢাইয়ায় সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ 3 মাস বাদ দিয়ে আর শেষের দিকে 6 মাস বাদ দিলে বাকি সময়টা মন্দ চলে। কোন কোন ক্ষেত্রে মন্দ চলে? শরীর মন ভালো যায় না, বিশেষভাবে ঢাইয়ার প্রভাব শরীরের ওপর পড়ে, অর্থের ওপর পড়ে, অর্থাৎ অতিরিক্ত খরচা বৃদ্ধি হয়। আপনারা এই ঢাইয়ার প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য কি কি করবেন এটি শুনে নেবেন। অর্থাৎ 3 মাসের মধ্যে আপনারা শনির ঢাইয়ার প্রতিকার করে নেবেন যে যার মতনভাবে। ফিরোজা ব্রেসলেট, ফিরোজা লকেট পরতে পারেন 1। 2 ল্যাপিস ল্যাজুলি ব্রেসলেট, ল্যাপিস ল্যাজুলি লকেট পরতে পারেন। এগুলি প্রাণ প্রতিষ্ঠা করে ভালো করে, কেননা এদের দাম খুব বেশি না, পড়ার মতনই জিনিস, এগুলি পড়তে পারবেন। যারা তাও পারবেন না তারা নিরামিষ আহার করবেন শনিবার, প্রত্যেক শনিবার। মদ্যপান করবেন না, ক্রোধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, আর বেশি করে নীল হলুদ পোশাক পরবেন। সন্ধেবেলায় অশ্বত্থ বৃক্ষে জলদান করে মাটির প্রদীপ জ্বেলে দেবেন, না পারলে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বেলে দেবেন। এতে ঢাইয়ার প্রভাব থেকে মুক্ত হবেনই হবেন। শনির ঢাইয়া চলাকালীন কালো, ধূসর অর্থাৎ রাহু এবং কেতুর এই ক্রূর গ্রহদের পোশাক আশাক পরবেন না, বিশেষত অন্তর্বাস হিসাবে। আমাদের এই অনুষ্ঠান আপনাদের সকল ধনুরাশির জাতক জাতিকাকে অত্যন্ত সুস্থ, স্বাভাবিক এবং ভালো রাখার জন্যে প্রচেষ্টা। আপনারাও চেষ্টা করবেন সেগুলি শেয়ার করে সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে তাদের ভালো রাখার। আপনার বন্ধুবান্ধবরা অনেকে ধনুরাশির রয়েছেন, তারা উপকৃত হবে। জ্যোতিষশাস্ত্রে ভয় ভীতির কোনো জায়গা নাই। সমস্যা রয়েছে, কি সমস্যা হতে পারে বললাম, সমাধানের পথ বলে দিলাম। এই সমাধানের পথ যাদের ধনুরাশির ঢাইয়া চলছে কিন্তু শনিদেব লগ্নের দ্বাদশে, লগ্নের অষ্টমে, লগ্নের দ্বাদশে শনি মঙ্গল হয়ে অবস্থান করছে, তাদের মহামৃত্যুঞ্জয় কবচ অত্যন্ত জরুরি হয়ে পড়ল। আপনারা যারা মহামৃত্যুঞ্জয় কবচ করতে পারবেন তারা মহামৃত্যুঞ্জয় কবচ করিয়ে নেবেন। যারা পারবেন না মহামৃত্যুঞ্জয় জপ করবেন। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম
উর্বারুক্মিব বন্দনাথ মিত্যমুক্ষ্য মামৃতাৎ বলে মহাদেবকে প্রত্যেক সোমবার স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। পরে 18 বার জপ করবেন ওং জুষ স্বাহা। এটি মহামৃত্যুঞ্জয়ের বীজ মন্ত্র। সকলেই ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে আবার অনুরোধ করব, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।